চলো তোমাকে এক ব্যর্থ প্রেমিকের গল্প শোনাই, যাকে তুমি মাঝ রাস্তায় হাত ছেড়ে দিয়ে বলেছিলে ভালো থেকো তুমি, ভালো থেকো তুমি তোমার জীবনে। আমার আর থাকা হচ্ছে না তোমার সাথে, হাঁটা হচ্ছে না স্বপ্নের দেখা সেই পথগুলোতে, ভালো থেকো তুমি। তুমি তো জানো না তুমি চলে যাওয়ার পরে তার জীবন থেকে কি গেছে। সে প্রতিটা দিন প্রতিটা রাত্র কিভাবে কাটিয়েছে তোমাকে ছাড়া। চলো আজ তোমাকে না হয় তার গল্প শোনাই। তুমি কখনো খোঁজ নিয়ে দেখেছো সে কেঁদেছো কত রাত, খাইনি কতদিন, কতদিনের খাবার বাসি হয়ে রয়েছে প্লেটে। তুমি কখনো খোঁজ নিয়ে দেখেছো সে প্রতিদিন সিগারেট কয় প্যাকেট খায়, চায়ের কাপে মাছি পরে ঠান্ডা হয় তাও তার খাওয়া হয় না। জানো তুমি প্রতিদিন তার কয় প্যাকেট টিস্যু লাগে, চোখের পানি মুছতে মুছতে তার চোখের নিচে কালো দাগ, সে শুধু কাঁদে। সে নিজেকে দোষারোপ করে হয়তো তার নিজের কোনো ভুলের কারণে তুমি তার হাত ছেড়ে চলে গেছো। সে নিজেকে প্রতি রাত প্রতিনিয়ত সে কষে, আমি একটু যদি ভালো হইতাম, আমি একটু যদি কেয়ারফুল হইতাম, আমি একটু যদি তোমারে বেশি ভালোবাসতাম, তোমার প্রতি আরেকটু যদি আমি লয়াল হইতাম, হয়তো তুমি আমাকে ছেড়ে যেতে না। হয়তো আজ তুমি আমার পাশে বসে বলতে ভালোবাসি তোমায় আমি, আমার প্রিয় মানুষটা। আজ প্রতি রাতে সে নিজেকে কষে, কারণ সে মানে বা জানে যে তার নিজের ভুলের কারণে তুমি তাকে ছেড়ে গেছো। আসলেই কি তাই? সে কি এতই খারাপ মানুষ ছিল? সে কি তোমাকে এত দুঃখ এত কষ্ট দিয়েছে যে কারণে তুমি মাঝ রাস্তায় তুমি ছেড়ে তাকে চলে গেছো? বলতে পারবে সে কি ভুল করেছিল? বেশি না একটা দুইটা দেখাও। ভুল কি তোমার ছিল না কোনো? মানলাম তার না হয় ভুল ছিলই, তোমার কি কোনো ভুল ছিল না জীবনে? তুমি কি কোনো ভুল করনি? সেই মানুষটা যদি তোমার ভুলগুলো মাফ করে দিয়ে তোমাকে নিয়ে বাঁচতে পারে, চলতে পারে, তাহলে তুমিই বা কেন নয়? তোমার কেন তাকে ছেড়ে যেতে হবে? সেই মানুষটি ভালো নেই, সেই মানুষটি তোমাকে ছাড়া ভালো নেই। প্রতি রাত প্রতিনিয়ত সে কান্না করে, খাবার প্লেটে খাবার নষ্ট হয়, খাওয়ার আর সময় হয় না। তার বাবা মা যখন জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা তোর, তখন সে উত্তরে বলে মা কিছু হয়নি তো, আমার কিছু ভালো লাগছে না। প্রতিনিয়ত মনে চায় যে আত্মহত্যা করি, মরে যাই। এই দুনিয়ায় বেঁচে থেকে কি লাভ? কি পেয়েছি আমি? কে দিয়েছি এই দুনিয়াকে? আসলেই কি আমার এই জন্ম হওয়া পৃথিবীর জন্য সার্থকতার কারণ ছিল? হয়তো মনে হয় না। মাঝে মাঝে মনে চায় আমি বেঁচে না থেকে এই দুনিয়ায়। মা তখন কান্না করে আর বলে বাবা তোর কি হয়েছে তুই আমায় বল। যায় নামাজে মা যখন আসরের বা মাগরিবের নামাজ পড়তে বসে, তখন আল্লাহর কাছে হাত তুলে দিয়ে অঝরে কাঁদে, হে রাব্বুল আলামিন আমার ছেলেকে তুমি সুস্থ করে দাও, সুন্দর পথে চলার তৌফিক দান করো। যে ছেলেটা তোমার হাসির কারণ ছিল, যে ছেলেটা তোমার জন্য দিন রাত কষ্ট করেছে, তোমার সাথে কথা বলেছে রাত জেগে, তোমাকে নিয়ে ঘুরতে গেছে, নিজের পকেটে টাকা নেই একটা চা বা বিড়ি খাওয়ার জন্য, তারপরও সেই ছেলে তোমাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে গিয়েছে, ঘুরতে গিয়েছে, ঘন্টার পর ঘন্টা তোমার জন্য অপেক্ষা করেছে কোনো পার্কে বা রাস্তার মোড়ে, কখন তুমি আসবে, কখন তোমায় সে দেখবে, কখন তোমার হাসি দেখে তার খুশি করবে তার মনকে। তোমার খোঁজ নেওয়া উচিত ছিল একবার হলেও। তোমার জানা উচিত ছিল সে কেমন আছে, সে বেঁচে আছে না মরে গেছে। তোমার একবার হলেও জানা দরকার ছিল। তুমি ঠিক করনি, তুমি তার হাতটা ছেড়ে দিয়ে ঠিক করনি, মোটেও ঠিক করনি। তোমার উচিত ছিল একবার হলেও তার খোঁজ নেওয়া। হয়তো সে নতুন করে বাঁচতে শিখেছে, কিন্তু তাও এখন বলতে পারি না সে আসলেও কি জীবনের তার পুরনো স্মৃতিগুলো সে ভুলতে পেরেছে। আদৌ কি ভোলা সম্ভব সেই পুরনো স্মৃতি? দিনের বেলায় হাসে খেলে, রাত্রবেলা যে কান্না করে না, তার কি কোনো গ্যারান্টি আছে?
হয়তো কোনো গ্যারান্টি নেই। তবে আমি এতটুকুই বলে শেষ করতে চাই, একবার হলো তোমার তার খোঁজ নেওয়া উচিত ছিল। তোমার জানা উচিত ছিল সে কেমন আছে, সে ভালো আছে, বেঁচে আছে না মরে গেছে। হয়তো সে এখন জীবন্ত লাশ হয়ে বেঁচে আছে। দিনের বেলায় সে হাসে, রাতের আধারে সে কান্না করে, কিন্তু সে মরার মতন হলেও বেঁচে আছে। তবে একবার তোমার খোঁজ নেওয়া উচিত ছিল।